দেশ সংস্কারে বেশ সচেতন তরুণ প্রজন্ম, তাই দ্রোহের ভাষা দেয়ালে দেয়ালে ছড়িয়ে দিচ্ছে শিক্ষার্থীরা। একটাই প্রত্যাশা, আর কোনো অরাজকতা হবে না প্রিয় স্বদেশে। অন্যায় রুখে দিতে সবাই দৃঢ় প্রতিজ্ঞ। তরুণদের স্বপ্নের কথা জানাচ্ছেন লামিয়া তিথি, ক্যামেরায় ছিলেন তানভীর মোর্শেদ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। সড়কে চোখ মেললেই নতুন বাংলাদেশের প্রতিবাদ কাব্য। রঙিন দেয়ালগুলো যেন গণ অভ্যুত্থানের জ্বলজ্বলে উদাহরণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর শিক্ষার্থীরা এভাবেই তাদের দ্রোহের ভাষা ছড়িয়ে দিচ্ছে দেয়ালে দেয়ালে। নতুন বাংলাদেশের গল্পে বাঙালির অসাম্প্রদায়িক চেতনাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা, সাথে মুগ্ধদের মানবিকতার ইতিহাসকে নিয়ে রাষ্ট্র সংস্কারের গ্রাফিতি আন্দোলিত করবে যে কাউকে। জায়গা করে নিয়েছে আমার মুখের ভাষা কায়রে নিতে চায়, বাসায় আমার বোন আছে, আর আবু সাইদের বীরত্বের গল্প, এমন কত কত কথা। শিক্ষার্থীরা বলছেন বাংলাদেশ একটি স্বাধীন ও রঙিন দেশ, সেই রং ফিরিয়ে দিতেই করা হচ্ছে গ্রাফিতি। আমাদের এমন একটা কান্ট্রি যেখানে আমরা ভাইব্রেন্ট কালার্স ইউজ করি, তো এগুলোই আমরা ফুটিয়ে তুলছি যে সৌন্দর্যের মাধ্যমে আমাদের প্রতিবাদের ভাষা হচ্ছে এটাও একটা। স্টুডেন্টরা যখন দাঁড়াবে সত্যের জন্য, বা যেই দলই হোক না কেন, সত্য সবসময় জিতবে। শিক্ষার্থীরা আরও বলছেন সহপাঠীদের ত্যাগ যেন ভুলণ্ঠিত না হয়, সেজন্যই স্মৃতি ধরে রাখার চেষ্টা। সেই সাথে দেখতে চান অরাজকতা মুক্ত নতুন এক দেশ। পরবর্তী যেই সরকার আমাদের দেশ পরিচালনা করতে আসবে, ওনারা এগুলো পড়ুক, দেখুক, এই জ্ঞানটা নিয়ে আসুক যে কোনো রকম স্বৈরাচার আমাদের দেশে চলবে না। আমাদের এদেশের প্রত্যেকটা দেয়ালে আমাদের কথা থাকবে, দেশের কথা থাকবে। দুর্নীতিমুক্ত একটি সৎ দেশ হিসেবে তুলে ধরার জন্য আমরা এগুলো লিখছি। অভিভাবকরাও তাদের সন্তানদের নিয়ে আসছেন গ্রাফিতি করার জন্য। বলছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে বর্তমান প্রজন্ম। আমরা নতুন একটা আলোর দিকে যাচ্ছি, যে এবং সেই আলোয় হয়তো আমাদের সামনে ভালো কিছু দেখাবে। এই প্রজন্ম আমাদেরকে দেখিয়ে দিল যে কিভাবে কি করা যায়, দেশকে কিভাবে সামনে আগানো যায়। রং তুলির আঁচড়ে অগোছালো চিন্তাগুলোকে এক সুতোয় বাঁধছে তরুণরা। দেশে আর কোনো অন্যায় দেখতে চান না তারা। প্রয়োজন হলে আবারও রুখে দাঁড়ানোর ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।